কি গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুপাদ কি। আজকের আনন্দ কি? সকলে আনন্দ পেয়েছেন? আপনারা আরো আনন্দ পেতে চান? তখন মন্দিরে চলে যাবেন। মন্দিরে আরতি আছে, সন্ধ্যা আরতি। আপনারা ওখানে গিয়ে আরো সুন্দর ভাবে রাধা মাধবের সামনে, গৌর নিতাইয়ের সামনে নৃত্য করতে পারবেন। আমাদের প্রোগ্রাম শিডিউল হচ্ছে, প্রথমে আমরা কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করব, তারপরে শ্রীদেবী সম্পর্কে আপনাদের নিয়ে ফ্লাওয়ার অফারিং পুষ্পাঞ্জলি করা হবে, তারপরে গঙ্গা মাতার আরতি হবে এবং তারপরে গঙ্গা দেবীর সম্পর্কে আপনাদের কিছু বলা হবে। আপনারা কারা কারা মায়াপুরে প্রথমবার এসছেন? প্রথমবার মায়াপুরে প্রথমবার এসে গঙ্গার বুকে ঘুরছেন, হ্যাঁ? এরকম মনোরম পরিবেশ আপনারা কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো। বাড়ির গঙ্গা মায়াপুরের গঙ্গা বাড়ির গঙ্গার মধ্যে পার্থক্য আছে। এই গঙ্গা ভগবানের স্পর্শ লাভ করেছে, সুতরাং এখানের গ্লোরিসটা অন্য জায়গা থেকে বেশি। চৈতন্য মহাপ্রভু আজ থেকে 539 বছর পূর্বে নবদ্বীপ মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন। সে প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে এবং চৈতন্য ভাগবতে বলা হয়েছে, নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম তথায় জন্মেলেন চৈতন্য ভগবান। আপনাদের ফটো তোলার সময় দেওয়া হবে শেষে, আপনাদের ফটো তোলার সময় শেষে দেওয়া হবে। এখন আজকে বলছি, যদি সেটাকে অ্যাটেনশন করেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে, ঠিক আছে? তো হ্যাঁ, ঠিক আছে। তো চৈতন্য মহাপ্রভু আজ থেকে 539 বছর পূর্বে নবদ্বীপ মায়াপুর অবতীর্ণ হয়েছিলেন। সেই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যথায় জন্মেলেন চৈতন্য ভগবান। নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ। হ্যাঁ, 9টা দ্বীপ। পূর্বে তো এখানে 16টা নদী ছিল। 16টা নদীর দ্বারা সমগ্র নবদ্বীপের ভূখণ্ড 9টা দ্বীপে বিভক্ত ছিল। তো দুটো নদীর মাঝখানে বা 3টে নদীর মাঝখানে একটা করে যে স্থলভাগ ছিল, সেটাকে দ্বীপ বা আইল্যান্ড বলা হয়। এরকম 9টা দ্বীপ মিলিয়ে প্রায় 192 কিলোমিটার এরিয়া জুড়ে নবদ্বীপ। এমন নয় যে নবদ্বীপ মানে শুধু একটা পার্টিকুলার একটা টাউন। নবদ্বীপ মানে 9 আইল্যান্ড। তো সেই নবদ্বীপের মাঝখানে দ্বীপ, সেখানে মায়াপুর নামক যে গ্রাম, যেখান থেকে আপনারা এসছেন ইসকন মন্দির থেকে 1 কিলোমিটার দূরে, সেখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বা বার্থ প্লেস। সেখানেই ভগবান স্বয়ং জন্মেছিলেন। তো যেমন প্লেন সব জায়গায় ল্যান্ড করে না, একটা নির্দিষ্ট জায়গা আছে, এয়ারপোর্ট, হ্যাঁ, ঠিক সেরকম ভগবান সর্বত্র আসেন না। ভগবান যে জায়গাতে অবতীর্ণ হবেন সেই জায়গা আগে থেকে চুজ করে রাখা হয়। যেহেতু ভগবান চিন্ময় জগৎ থেকে এই জগতে আসেন, এই জগতের বৈশিষ্ট্য কি? এই জগৎটা হচ্ছে টেম্পোরারি, এখানে কোনো কিছু চিরস্থায়ী নয়। কিন্তু ভগবান যেখান থেকে এসছেন সেখানে সবকিছু কনস্ট্যান্ট। ভগবান যেখানে আছেন সেখানে যদি আপনি 1 বালতি জলের মধ্যে 1 মগ জল ঢালেন, তবুও সেটা 1 বালতি থাকবে। সেখান থেকে যদি 1 মগ জল তুলেও নেন, তবু সেটা 1 বালতি থাকবে। কিন্তু জড় জগতে 1 বালতি জলের মধ্যে 1 মগ থাকবে, সেটা পড়ে যাবে, আর তুলে দিলে কমে যাবে। যেন এখানে সবকিছু পরিবর্তনশীল। এক সময় সৃষ্টি হয়, কিছু সময় স্থায়ী থাকে, তারপরে সেটা ধ্বংস হয়ে যায়। সেটা আমাদের শরীর হতে পারে, সেটা কোনো জড়জাগতিক বস্তু, যা কিছু হতে পারে, এটা তার বৈশিষ্ট্য। তার একটা উৎপত্তি আছে, তার একটা স্থায়িত্ব আছে, তারপর নির্দিষ্ট সময় পরে তার একটা ধ্বংস আছে। কিন্তু ভগবান যেখান থেকে এসেছেন সেখানে কোনো কিছু সৃষ্টি নেই, সেখানে কোনো কিছু ধ্বংস নেই, সেখানে সবকিছু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এইভাবে করে ভগবান সেই চিন্ময় জগৎ থেকে এই জগতে অবতীর্ণ হন। তো যেহেতু চিন্ময় জগতের সঙ্গে জড় জগতের যোগাযোগ স্থাপিত হয়েছে সেই জায়গায় যেখানে ভগবান জন্মেছেন, সেখানে ভগবান সেই জগৎ থেকে এখানে ল্যান্ড করেছেন, তাই সেই স্থানের নাম দেওয়া হয়েছে যোগপীঠ। যোগ মানে কানেকশন, কানেক্ট করা। हरे कृष्णा। এইভাবে আমরা আরো শুনবো পরবর্তীতে। এখন ওই যারা যারা এসেছেন তাদের নাম पुकारेंगे, हरे कृष्ण बोलना है। अमृतेन मित्रा।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই নামের মধ্যে তিনটি অক্ষর আছে, তিনটি শব্দ আছে, হরে কৃষ্ণ আর রাম। হরে মানে হচ্ছে যিনি ভগবান হরির অংশ বা শক্তি, তাকে বলা হয় হরে। হরি মানে যিনি সমস্ত জীবের দুঃখ এবং পাপ হরণ করতে পারেন, তাকে বলা হয় হরি। এবং সেই হরির যে শক্তি বা এনার্জি, তাকে বলা হয় হরে। সেই হরে ভগবানের শক্তিকে শ্রীমতী রাধা রানী। তো আমরা তাদের কাছে প্রার্থনা করছি, হে ভগবান হরির শক্তি হরে শ্রীমতী রাধা রানী, হে সর্বাকর্ষক অল অ্যাট্রাকটিভ কৃষ্ণ, সব থেকে বিউটিফুল, সব থেকে হ্যান্ডসাম কৃষ্ণ, তাই না? পৃথিবীর সব বয়ফ্রেন্ডের থেকে সুন্দর। তো আর আমি তো বলছি, আর হে সর্বাকর্ষক কৃষ্ণ, হে ভগবান হরির শক্তি হরে, আর হে সর্ব আনন্দদায়ক রাম, দয়া করে আমাকে আপনার প্রেমময়ী সেবায় নিযুক্ত করুন। এই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। মানে হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে সংস্কৃত মন্ত্র, যার বাংলা মানে হচ্ছে এটা। সকলে জুতো খুলে বসুন, আপনাদের হাতে গঙ্গা জল এবং ফুল দেওয়া হবে, আপনারা দুজনের সঙ্গে পুষ্পাঞ্জলি করবেন। তো এখন আমরা আসুন কিছুক্ষণ কীর্তন করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হাতে তালি দিয়ে, ঠিক আছে? सब लोग हाथ में ताली बजाते हुए लेफ्ट टू राइट। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, जय गोरा हरे हरे, हरे कृष्ण हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे हरे, हरे कृष्ण हरे हरे, हरे राम हरे हरे कृष्ण हरे हरे, हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे,
वहां से पुष्पांजलि कीजिएगा। सब लोग बोलिए, मंत्र बोलिए, बोलिए ओम विष्णु विष्णु पाद संभुता देवी सर्व पाप विनाशिनी नाशिनी त्राहि माम सर्व पापेभ्यो नारायणी प्रसीद मे एष पुष्पांजलि ओम गंग गंगये नमो नमः। যেরকম দেখতে পাইতেন সবাই সকলে প্রণাম করুন, বলুন সব দুহাতুলে সকলে দুহাতুলে বলুন জয় শ্রীকৃষ্ণ। শ্রী কৃষ্ণ একটু জোরে করে বলবেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গদাধর শিবাসাদি বাসাবি গৌর ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু বলুন, সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে জয় গঙ্গা মাতা কি জয় গঙ্গা মাতা কি জয় ভগবান কি জয় গৌর প্রেমানন্দে। আপনাদের সকলে ভালো লাগছে? হ্যাঁ, দেখুন এই জায়গা থেকে তিনটে জায়গা দেখা যাচ্ছে, তাই না? রয়েছে এই দ্বীপটা হচ্ছে মায়াপুর বলা হয়। এই মায়াপুরে একসঙ্গে তিনটে দ্বীপ আছে, কেমন? অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ আর রুদ্রদ্বীপ। আর এই দিকটা দেখছেন, এটা দেখে গেলে কৃষ্ণও চলে যাবেন। হ্যাঁ, তো এই পাঁচটাকে স্বরূপ কর্ম বলা হয়। এখানে দুটো দ্বীপ আছে একসঙ্গে, বদ্রুম দ্বীপ আর মধ্যদ্বীপ। এই হচ্ছে গঙ্গার পূর্ব পার গেল, তাহলে তিনটে দুটো পাঁচটা। আর এদিকে আছে চারটে দ্বীপ, এদিকে আছে কৌলদ্বীপ, জাহ্নবীপ, ঋতুদ্বীপ আর মধুদ্বীপ। এই টোটাল 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ ধাম। বোঝা গেল? নবদ্বীপ মানে শুধু এটা নয়, কিন্তু এখন এটাকে বোঝানো হয় কেন না, এখানে যে স্টেশনটা আছে সেটার নাম হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। সেই কারণে এটাকে এখন লোকাল নবদ্বীপ নাম হয়ে গেছে। এই নবদ্বীপে 9টা দ্বীপ। বোঝা গেল? এই 9টা দ্বীপ দেখতে কেমন একটা পদ্ম ফুলের মতো। শ্রীমতী রাধারানী তিনি ভগবান কৃষ্ণকে বলেছিলেন, তুমি যখন ভক্তরূপে আসবে গৌর হরিরূপে, আমি এই নবদ্বীপ সুসজ্জিত করে রাখবো, তুমি সেখানে এই ভক্তি রস আস্বাদন করবে। কেমন? নবদ্বীপের মধ্যে দ্বীপ হয় 9, অষ্টদল পদ্ম যেমন জগতে ভাষণ। অষ্টদল পদ্ম যেমন ভাবে জলের পথে সেটাকে, ঠিক তেমন গঙ্গার উভয় পাশে টোটাল 9টা দ্বীপ আছে। বোঝা গেল? নবদ্বীপ। এই জন্য আর একটা বলছে ভক্তি রত্নাকর গ্রন্থে, নবদ্বীপের মধ্যে মায়াপুর নামক স্থান যথার্থ মিলেন শ্রী চৈতন্য ভগবান।
অনেকে আমরা জানি নবদ্বীপ হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, ঠিক কথা। হ্যাঁ, মায়াপুর আসলো কি করে? কিন্তু নবদ্বীপ, যেমন ধরুন আপনারা কলকাতা থেকে এসেছেন, এখন কলকাতার মধ্যেই সল্টলেক আছে, তাই না? এখন যদি বলে না আমি কলকাতা থেকে আসিনি, আমি সল্টলেক থেকে এসেছি। হ্যাঁ, কলকাতাটা অনেক বড় এরিয়া, তার একটা জায়গার নাম হচ্ছে সল্টলেক। ঠিক তেমন নবদ্বীপ 9টা দ্বীপ, তার মধ্যে একটা দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। সেই অন্তর্দ্বীপের মধ্যে একটা জায়গা আছে যেটাকে যোগদ্বীপ বলা হয়। সেই যোগদ্বীপেও 4-5টা মন্দির আছে। তার মধ্যে নিম গাছের নিচে যে জায়গাটা আছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। বোঝা গেল? কোনো কনফিউশন আছে? তো এইরকম ভাবে আমরা যদি শাস্ত্র অনুসারে বিচার করি তাহলে আমরা সঠিক জায়গাটা দেখতে পাবো। ঠিক যেমন পেটে ব্যথা করতে চায়ের দোকানে গিয়ে যদি আমি জিজ্ঞেস করে কোন ওষুধ খাবো, সঠিক ওষুধ পাবেন কি? আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, তিনি যেটা প্রেসক্রিপশন করবেন সেই ওষুধটা খেলে হয়তো আপনার ঠিক হবে। ঠিক তেমন শাস্ত্র অনুসারে আমাদের ধাম দর্শন করতে হবে। তো আসুন আমরা এখন এখানে হরিনাম করবো, কীর্তন করবো। হ্যাঁ, রাইট গেলাম। কোনো নাচতে তো দুটি গণ্যতা। কলিযুগে হরিনাম করাটাই সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, তো সত্যযুগে যেমন কি হতো, জলের নিচে, পাহাড়ের উপরে, বনের মধ্যে গিয়ে তপস্যা করতো, ধ্যান করতো। তো সত্যযুগে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে তালি দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Rama, Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare Krishna, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Hare Rama Hare Hare
জাতি কৃষ্ণ ভাবনা থেকে সংগঠিত ইসলামের পক্ষ থেকে গঙ্গা সাফারিতে স্বাগত। हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। I love this song. हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। I will love it even more if you sing with me. हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। हरि नारायण हरि ओम। हरि नारायण हरि ओम। Let's hear you sing. Let's hear you sing. Hari Narayan Hari Om. Okay, okay. That's nice. Yeah, some people were getting up to dance, okay? You're allowed to dance here. Hari Sundar Nanda Mukunda Hari Narayan Hari Om. Hari Keshav Hari Govinda Hari Narayan Hari Om. Hari Keshav Hari Govinda Hari Narayan Hari Om. Pramod ji, आप नाचेंगे? You're dancing. Great. Hari Sundar Nanda Mukunda Hari Narayan Hari Om. आप नाचेंगे ना आप जाएंगे? हरि सुंदर नंद मुकुंद हरि नारायण हरि ओम। जाइएगा नहीं? डांस। हरि केशव हरि गोविंद
ना हो दूर एक पल के लिए, मेरी नजर से ना हो दूर एक पल के लिए, तेरा वजूद है लाजिम इस सत्संग के लिए। एक ऐसा तजुर्बा हुआ है मुझे, एक ऐसा तजुर्बा हुआ है मुझे आज।